হ্যালো সম্বন্ধে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি ফরিদ কারিগর, আপনারা আছেন ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে পেটিস বানানোর রেসিপি শেয়ার করব। তো আপনাদেরই একজনের কমেন্ট ছিল। তো আমরা পেটিস বানানোর জন্য প্রথমে হাফ কেজি ময়দা নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে হাফ কেজি ময়দা, আর এটা মেপে নেওয়া, আমার সব কিছু মেপে নেওয়া। তো আপনাদেরকে আমি বলবো, তাই পুরো ভিডিওটাই দেখুন, আর টেনশনে না দেখে, টেনশনে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো পরিমাণ মতন লবণ, আর কি লবণ এটা দিয়ে দেবো। হ্যাঁ, লবণ দেওয়ার পরে এখানে 2 চামচ চিনি অ্যাড করব। তো চিনিটা অবশ্যই বেশি অ্যাড করা যাবে না, 2 চামচ, তাহলে পেটিসটার একদম পারফেক্ট স্বাদ আসবে। তো স্বাদ আসার জন্য 2 চামচ চিনি দিয়ে দেবো। আর আমি এখানে হাফ চামচের একটু কম দিয়ে দেবো জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া আর কি হাফ চামচের একটু কম। এই সব কিছু উপকরণ মেখে নেবো খুব সুন্দরভাবে। তো আপনারা ওইভাবে মেখে নেবেন। হ্যাঁ, এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। তো যখন মাখানো হয়ে যাবে তখন আর কি এখানে দিয়ে দিতে হবে তেল। তো আমরা তেলটা অ্যাড করতেছি। তেল এখানে হাফ কেজি ময়দার জন্য লাগবে 40 গ্রাম। হ্যাঁ, 40 গ্রাম তেল আর কি মেপে নেবেন, আমার আর কি মেপে নেওয়া। তো 40 গ্রাম তেল দিয়েছি, আর তেল দেওয়ানোর পরে খুব সুন্দর করে মেখে নেব। হ্যাঁ, খুব সুন্দর করে মেখে নেওয়ানোর পরে আপনাদের এখানে পানি লাগবে। তো পানি আগে মগের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই পানি আর কি অল্প অল্প করে দিলাম। আর এই পানির পরিমাপটা পেটিসের বলা যাচ্ছে না, তাও আপনাদের ক্ষেত্রে লাগবে 180 গ্রাম থেকে 200 গ্রাম হাফ কেজি ময়দার জন্য, এরকমই পানি লাগবে। তো পানিও আর কি অল্প অল্প করে দিয়ে আর কি এখানে মাখতে হবে খুব সুন্দরভাবে, মাখতে হবে। আর খামিরটা বেশি নরম করা যাবে না, আবার বেশি শক্তও করা যাবে না। পেটিসের জন্য পারফেক্ট খামিরটাই হচ্ছে মেইন। খামিরটা কম বেশি হলে পেটিসের পরর ভালো মতো উঠবে না। তো এই জন্যই খামিরটা আর কি পারফেক্ট করতে হবে, খামিরটাকে খুব সুন্দরভাবে করতে হবে। আর খামিরটা আপনারা করার সময় একটু সময় নিয়ে করবেন, যেন কোনো সমস্যা হয় না। হ্যাঁ, খামিরটা খুব সুন্দরভাবে করবেন। আর খামিরটা বেশি নরমও না, বেশি শক্তও না, একদম মিডিয়াম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খামিরটা একদম মিডিয়াম। তো আর খামিরটা ঠিকভাবে মারতে হবে, পেটিসের খামির ঠিক মতো মারতে হয়। হ্যাঁ, তো আমি এখন আর বাড়িতে করতেছি না, বাড়িতে শুধু খামিরটা মিশিয়ে নিলাম আর টেবিলের উপর মারবো খুব সুন্দরভাবে। টেবিলের উপর মারলে খামিরটা পুরো বক্সিং দিতে সুবিধা হবে এবং আপনার পুরো শরীরের ভরের উপরে উঠবে, এই জন্য খামিরটাও খুব সফট হবে, নরম হবে। তো খামিরটাকে এইভাবে সুন্দরভাবে মারবেন। হ্যাঁ, মারিয়ে যখন দেখবেন আপনাদের খামিরটা একদম পারফেক্ট, তো এটা কেমনে বুঝবেন? যখন আপনারা ভাঁজ দিবেন, খুব সুন্দরভাবে ভাঁজ হচ্ছে, কোনো দিকে ছিঁড়ছে না, ফাটতেছেও না, তখন বুঝবেন যে খামিরটা একদম পারফেক্ট। তো খামিরটা হয়ে গেলে খামিরটা আর কি পলিথিনের মধ্যে ভরে রেখে দিতে হবে 1 ঘন্টা। হ্যাঁ, বেশি রাখতে হবে না, 1 ঘন্টা রেখে দিলে হবে। আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা রেখে দেওয়ার পর আসি। তো এখন একটা পেস্ট তৈরি করতে হবে, সেই পেস্টটা আর কি তৈরি করে নিতেছি। তো এই পেস্টটার জন্য হাফ কেজি ময়দার জন্য ডালডা লাগতেছে 30 গ্রাম। তো অবশ্যই খেয়াল রাখুন। তো এই পরিমাপগুলো হচ্ছে অরিজিনাল, তাই ভিডিওটাকেও টেনে টেনে দেখবেন না, পুরো রেসিপিটাই খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করুন। তো 30 গ্রাম ডালডা আর কি দিতে হবে। হ্যাঁ, ডালডাটাকে আর খুব সুন্দরভাবে হাত দিয়ে যেন গুঁড়ো করে না থাকে, গোটাটা ভাঙতে হবে। তো এখানে ময়দা দিতে হবে। ময়দা আমি দিয়ে দিচ্ছি 2.5 চামচ। তো আপনারাও 2.5 চামচ দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে আর কি খুব সুন্দরভাবে আবারও ওটাকে মাখতে হবে খুব সুন্দরভাবে। আর এটাকে খুব সুন্দরভাবে পেস্টটাকে তৈরি করে নিতে হবে। এই পেস্টটা যত তৈরি করে নেবেন তত পেটিসটাও ভালো হবে। তো এই জিনিসগুলো আপনাদের খেয়াল করা উচিত, যে একটু কম বেশি হলেই কিন্তু ভালো হবে না, তখন আবার কমেন্ট করবেন যে ভাইয়া ভালো হয় না। তো এখানে তেল দিতে হবে সামান্য একটু, 5 থেকে 7 গ্রাম। হ্যাঁ, একটু আইডার করে দিবেন, 5 থেকে 7 গ্রাম দিলে হবে। দিয়ে আর কি খুব সুন্দরভাবে আবারও মিক্সটা করে নেবেন, খুব সুন্দরভাবে হাত দিয়ে পেস্টটা করে নেবেন। আর পেস্টটাতে যেন খুব সুন্দরভাবে আর কি ডালটাকে গুঁড়িটাকে ভাঙতে হবে, ডালটা যাতে কোনো সমস্যা না থাকে, গুটি গুটি না থাকে, তাহলে পেটিসের ভেতরে যায়, ওগুলো পরে সমস্যা করতে পারে। এই জন্য খুব সুন্দরভাবে পেস্টটা করে নেবেন। আর পেস্টটা যখন হাত দিয়ে দেখবেন খুব সুন্দর, তখন হয়েছে। তো এই পর্যায়ে বাদ দিয়ে আমরা টেবিলের বেলার জন্য আর কি টেবিলটাতে তেল দিচ্ছি। তো আপনারাও তেল দিয়ে বেলার চেষ্টা করবেন, তেল দিয়ে না বেললে ময়দাটা টেবিলের মধ্যে লেগে ধরবে, এই জন্য তেল দিতে হবে। তো তেল দিয়ে খামিরটাকে আমাদের বার করতে হবে। তো খামিরটাকে বার করলাম। হ্যাঁ, খামিরটাকে একটু উপরে ভর দিয়ে খামিরটাকে একটু বড় করে নেব, হালকা হালকা বড় করে নেওয়ার পরে আমাদের যে বেলনা আছে, তো অবশ্যই আপনাদের সেগুন বেলনা কিনতে হবে, সেগুন বেলনা দিয়ে কাজটা অনেক সুন্দর হয়। তো আপনারা অনেকে কমেন্ট করেন সেগুন বেলনা কোথায় পাবো? তো সেগুন বেলনা যে কোনো
দোকানে গেলে পাওয়া যায়, যে দোকানে বেলনা বেচে, তো এরকম দোকান আপনারা শহরে খুঁজবেন, প্রত্যেকটা শহরে আছে। তো খুঁজে খুঁজে নেবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আর এছাড়াও সমস্যা হলে আমাকে বলতে পারেন। তো এইভাবে আর কি বেলে নেবেন। হ্যাঁ, বেলে নেওয়ার ক্ষেত্রে হচ্ছে কি এক সমান করে বেলার চেষ্টা করবেন, যেন চতুর্দিকে এক সমান হয়, কোনো দিকে যেন টেরি বেঁকা না হয় এবং মোটা কোনো না হয়, এক সাইডে বেশি খামির এক সাইডে কম খামির, এই ধরনের সমস্যাও যেন না হয়। আর চতুর্দিকে খুব সুন্দরভাবে বেলতে হবে, আর খামিরটাকে খুব সুন্দরভাবে এক সমানভাবে বেলতে হবে। তো এই জিনিসগুলো খেয়াল করলে আপনাদের একদম পারফেক্ট পিরিচটা হয়ে যাবে। তো প্রথমেই হয়তো বা দুইবার একবার আপনারা চেষ্টা করতে বা হবে না, এগুলো হচ্ছে কাজ আস্তে আস্তে দেখা এবং বোঝা, তাহলে ইনশাল্লাহ করতে পারবেন। তো অবশ্যই কারো সমস্যা হবে না। আর কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে বলতে পারেন, আমাকে ফোনও করতে পারেন, তো কোনো সমস্যা নেই। আর যারা প্রথমবার আমার রেসিপিটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর যারা ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যেন মানুষের উপকারিতা হয়, মানুষও। তো বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আমার সাথেই থাকবেন। তো এইভাবে আর কি খুব সুন্দরভাবে বেলে নেবেন। আর বেলে নেওয়ার পরে আমাদের যে পেস্টটা তৈরি করেছি ওইটা আর কি এর উপরে দিয়ে দিতে হবে। তো এটাকে দেওয়ার সময় হচ্ছে খুব সুন্দর করে একদম চতুর্দিকে এক সমানভাবে খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। তো ডালটা দিয়ে আর কি ময়দা দিয়ে তেল দিয়ে যে পেস্টটা তৈরি করলাম, তো এই পেস্টটা খুব সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। আর এটাকে খুব সুন্দরভাবে দিয়ে দেবেন চতুর্থ সাইড দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। আর এটা যদি আর কোনো জায়গায় যায় না, তাহলে পেটিসের পরল উঠতে সমস্যা হবে। পরবর্তীতে পেটিসের পরল উঠবে না, আবার পেটিস হবে না। তাই এই জিনিসটাকে ভালোভাবে দিতে হবে। তো আমি যেভাবে দিচ্ছি আপনারা ওইভাবেই দিবেন, খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর একটু সময় নিয়ে চেষ্টা করবেন যে দেওয়ার। আর প্রত্যেকটা কাজে হচ্ছে ধৈর্য ছাড়া কোনো কাজই হয় না। তো ধৈর্য নিয়ে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর হবে। তো এগুলো যখন দেওয়া হবে তখন বুঝবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে। তো এই জিনিসগুলো আর কি খেয়াল করতে হয়, খেয়াল না করলে পরবর্তীতে সমস্যা হয়। তো এটাকে আর কি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। যখন বুঝবেন যে দেওয়া হয়েছে তখন একটা চাকু নিয়ে এখানে কাটবেন। তো আপনাদের খামির যদি বড় হয় তাহলে আর কি সেই অনুযায়ী কাটবেন। তো আমার খামির অনুযায়ী আমি কাটতেছি, আমার 3 কাটা দিলে হচ্ছে। তো মাঝখানে একটা আর সাইড দিয়ে 2টা, তো এইভাবে 3টা কাটা দিলেই হচ্ছে। তো আপনারা ওইভাবে 3টে কাটা দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এখানে মোড়াইতে হবে, আপনারা শুধু মোড়াবেন, এখানে আর কোনো কাজ নেই, শুধু ধরে মোড়াবেন। তো আমি যেমনভাবে মোড়াইতেছি আপনারা ওইভাবে মোড়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ খুব সুন্দর হবে। আর এইভাবে কাজটা করার চেষ্টা করেন। আর প্রথমে এই কানিটাকে ভেতরে দিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। এইভাবে প্রত্যেকটা কানি ভেতরে দিবেন। তো প্রত্যেকটা কানি ভেতরে দিবেন। এই যে আবারও আমি কানি ভেতরে দিচ্ছি। তো আমার কাজ থেকে দেখা এবং কথা দুটোই আর কি ভালো ইম্পর্টেন্ট। তো দুটাকে আপনাদের খেয়াল করতে হবে এবং দেখতে হবে। তো এইভাবে আর কি কাজটা করবেন। হ্যাঁ, এখানে আর তেমন কোনো কাজ নেই। তো এইভাবে দিয়ে আবারও এই একই সিস্টেমে আপনারা মোড়াবেন। আর এটা মোড়ার ক্ষেত্রে হচ্ছে এখানে বেশি সময় নেওয়া যাবে না, যত তাড়াতাড়ি পারেন কাজটা করার চেষ্টা করবেন, আর খামিরটা যেন খুব সুন্দর হয়। আমি যেভাবে বলি যে প্রত্যেকটা কাজই হচ্ছে দেখা এবং শোনা, আর একটু খেয়াল করলেই কাজটা করতে পারবেন। তো আমি আবারও দেখলাম যে কিভাবে সাইড দিয়ে ভেতরে দিলাম, তো আপনারা ওইভাবে ভেতরে দিবেন। হ্যাঁ, এটাকেও রেস্ট দিতে হবে আধা ঘন্টা। তো আধা ঘন্টা আমি পলিথিনে ভরে রেখে দেবো। তো পলিথিনেও ভরাও রেখে দিতে পারেন, আপনারা ভিজে কাপড় দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। সবথেকে ভালো হয় পলিথিনের মধ্যে রেখে দিলে ভিজে কাপড়ের থেকে। তো এটা পেটিসের ক্ষেত্রে পলিথিনের ভিতরেই ভালো কাজ করে। তো ওই পর্যায়ে আমার একটা ডিম লাগবে। হ্যাঁ, ডিমটাকে খুব সুন্দর করে ফেটে নিতে হবে। ডিমটাকে আমরা ভেঙে নিলাম। আর সবসময় দেওয়ার চেষ্টা করবেন হাঁসের ডিমের লেলফাটা অনেক ভারী হয়, আর এই হাঁসের ডিমটা দিয়ে অনেক সুন্দর হয়। এই জন্য আমি হাঁসের ডিম নিয়েছি। তো হাঁসের ডিম না থাকলে মুরগির ডিম হলেও চলবে। তো এটাকে আর কি খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন, আর খুব সুন্দর করে ফেটবেন। আর এটা ফেটাতে হচ্ছে মেইন কাজটা। তো এখানে শুধু ডিমটাকে খুব সুন্দরভাবে ফেটতে হবে। তো ফেটানোর পরে ডিমটাকে রেখে দিবেন। হ্যাঁ, ডিমটাকে রেখে দিবেন। দেওয়ানোর পরে আবারও টেবিলে তেল দিবেন। টেবিলে তেল দিয়ে আবার কি
পেটিসের যে পরোটা দিলাম, দিয়ে আধা ঘন্টার জন্য আমি রেখে দিলাম। আধা ঘন্টা পরে আবারও টেবিলে নিয়ে আসবো। টেবিলে নিয়ে আসানোর পরে আবারও এখানে বেলতে হবে বলো করে। তো এই ছোট ছোট কাজগুলোকেই খেয়াল করতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো অবশ্যই বলি যে যারা প্রথমবার রেসিপিগুলো দেখতেছেন তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো আমার হাতও খেয়াল করতে হবে, কথাও খেয়াল করতে হবে, তাহলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে কাজটা করতে পারবেন। তো এটাকে আর কি বেলে নিতে হবে। আর এখানে বেলানোর সময় খেয়াল করতে হবে যেন মোটা চিকন না হয়, চতুর্দিকে এক সমান হতে হবে, এক সুন্দরভাবে বেলতে হবে। মোটা চিকন হলে পরবর্তীতে সমস্যা হবে, তো পেটিসের পরলও ঠিক মতো হবে না। তো দুটোর জন্যই আর কি বেলানোটাই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এভাবে বেলতে হবে, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ধৈর্য সহকারে যেন খুব সুন্দর হয়। হ্যাঁ, যখন দেখবেন যে খুব সুন্দরভাবে বেলা হয়েছে, তো বেলানোর ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তো অবশ্যই তেল দিয়ে বেলবেন, আর বেলনাতে কোনো প্রকার তেল তোল লাগতেছে না, শুধুমাত্র টেবিলেতেই দিলে হবে। খুব সুন্দরভাবে বেলবেন। হ্যাঁ, এইতে খুব সুন্দরভাবে বেলানোর সময় আর চেষ্টা করবেন যেন চারিকা নিয়ে বেলানো হয়। তো অথবা যে পরোটা হয় সেই পরোটার মতো করে বেললেও হবে, তাও কোনো সমস্যা নেই। পরোটার মতো করে বেললেও হবে। তো সবসময় খেয়াল করবেন যে চারিকা নিয়ে এভাবে বেলানোর। হ্যাঁ, চারিকা নিয়ে এভাবে বেলানোর চেষ্টা করবেন, এবং সেই ডিমটাকে আবারও এর উপরে দিতে হবে। ডিমটাকে আগে যে ফেটে ধুলাম সেই ডিমটাকে আবারও এর উপরে দিতে হবে। তো ডিমটাকে আর কি খুব সুন্দরভাবে দিতে হবে উপরে, যেন কোনো জায়গা বাদ না যায়। কোনো জায়গা বাদ গেলে পরোটা খুলে দৌড় মারবে। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। খুব সুন্দরভাবে আর কি ডিমের মিশ্রণটা উপরে দিয়ে দিতে হবে। তো আমি হাত দিয়ে দিচ্ছি, আপনার ফলে বিরাজ দিয়েও দিতে পারেন, তাহলেও কোনো সমস্যা হবে না। তো এটাকে আর কি খুব সুন্দরভাবে দেওয়ানোর পরে, হ্যাঁ, এখানে আর কোনো কাজ নেই, শুধু কাটতে হবে। তো এখনকার যে এই কাটিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কাটিং। তো আমি কিভাবে কাটি, এই হাত এবং কথা দুটোই ভালো মতো খেয়াল করুন। হ্যাঁ, প্রথমে আমি সাইড কেটে নেব। তো সাইডটা কেটে নেওয়ার কারণ হচ্ছে পেটিসের পরলের মুখটা খুলে যাবে। তো সাইডটা না কাটলে পেটিসের পরলের মুখ খুলবে না। এই জন্য কোনো সাইডে বাদ দেওয়া যাবে না, সাইডে কাটতে হবে। সাইডে কাটতে হবে এবং খুব সুন্দর করে যতদূর পর্যন্ত আপনাদের মনে হচ্ছে যে পেটিসের পরল আছে, ততদূর পর্যন্ত সাইডটাকে কেটে বাদ দিতে হবে। তো এইভাবে আর কি সাইডটাকে কাটবেন। হ্যাঁ, কাটানোর পরে পেটিসের মাপ দিয়ে আপনারা কাটবেন। পেটিসের যত বড় সাইজ করবেন সেই সাইজ অনুযায়ী কাটবেন, সাইড অনুযায়ী কাটবেন এবং খুব সুন্দরভাবে কাটার চেষ্টা করবেন। আর ছোট বড় না করে এক সমান করার চেষ্টা করবেন। হ্যাঁ, ছোট বড় না করে এক সমান করার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে কাটিংটা দিবেন। আর কাটিংটা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা শুধু একটা জিনিস খেয়াল করলেই হবে। তো এই জিনিসগুলো হচ্ছে খেয়াল করা এবং দেখা। আর এই কাটিংটার ভেতরে আপনারা চাইলে মুরগির চিকেনও দিতে পারেন, গরুর মাংস, খাসির মাংস সব কিছুই দেওয়ানো যায়। তো আমি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের জন্য আর কি তৈরি করলাম, হাতের কাছে যেটাই আসলো সেটা দিয়ে আর কি তৈরি করলাম। আমি ভিতরে কিছু দেইনি, কিন্তু না দেওয়া তো এটা অসাধারণ টেস্ট হয়েছে। তো আপনারা চাইলে ভেতরে কিছু দিতে পারেন। আমি যে পরোটা দিচ্ছি যেভাবে, এইভাবে আপনারা পরোটা দিবেন। এই পরোটার ভিতরে আপনারা মুরগির মাংসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে আর কি মোড়াবেন, খুব সুন্দরভাবে পরোটা দিয়ে দিবেন। আর এই ডিমের মিশ্রণটা দেওয়ার জন্য কারণটা হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে লেগে থাকে আঠালো। হ্যাঁ, এই জন্য আর কি এটা দেওয়া। তো আপনাদের ক্ষেত্রে আমি বলি, তো ভিডিও একবার দেখে না বুঝতে পারলে বারবার দেখুন, 2বার 3বার পর্যন্ত দেখুন, কোনো সমস্যা নেই, কিন্তু ভালো মতো বুঝুন। তাও যদি বুঝতে না পারেন, তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, মেসেঞ্জার থাকে, তো আমাকে বলতে পারেন, তো আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করুন, না দেখে কেউ ফোন দিবেন না। তো আগে বুঝবেন, তারপরে না বুঝতে পারলে তখন আমাকে জানাবেন। তো এটা একটু বড় হয়েছে, এই জন্য আর কি কাটতে হবে, মানে চারিখানে হয়নি। তো চারিখানে না হলে এই সমস্যাটা হতে হবে, এই জন্য আমি বলি চারিখানে করতে হবে। তো যেগুলো চারিখানে হয় সেগুলো একদম 3খানি পেটিসটা খুব সুন্দরভাবে হয়। আর যেটা চারিখানি না, ওটাকে আর কি কাটিয়ে চারিখানে করতে হবে। তো এটা চারিখানি ছিল না, তাই আর কি খুব সুন্দরভাবে চারিখানি করলাম।
হ্যাঁ, এই জিনিসগুলো আর কি খেয়াল করবেন, তো কোনো সমস্যা হবে না। তো যেটা চারিখানি সেটা চারি থাকবেই, আর যেটা চারিখানি হবে না সেটা কাটিয়ে আর কি চারিখানি করে নিতে হবে। তো এইভাবে ইনশাল্লাহ কাজটা করবেন, তাহলে অনেক সুন্দর হবে আর বুঝতেও কোনো সমস্যা হবে না। তো আমাদের সব কাজ করা হয়েছে, তো এখন আমরা তেল আর কি গরমে দেব। তো তার আগে এই যে সাইডগুলো যে আমরা কাটলাম, এই সাইডগুলো ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো পিস পিস করে কেটে তেলের মধ্যে ভাজলে এটাও আর কি অন্যরকম একটা টেস্টি খাবার আসবে। তো এই জন্য আমি এগুলোকেই আর কি কাটতেছি। পেডিসের মতনই পরল হবে এগুলো, তো যেহেতু এগুলো তো সাইডে পরল আছে। তো তেল যখন আমার গরম হয়েছে তখন আমি হালকা গরম অবস্থায় তেলের মধ্যে সবগুলো পেডিস ছেড়ে দেব। আর অবশ্যই তেল লাল দেখে কেউ বাজে কমেন্ট করবেন না। তো আগেও আমি এই তেলতেই রেসিপি অনেক শেয়ার করেছি, তো এই জন্যই তেলের একটু লাল হয়েছে। তো তাতে কোনো সমস্যা নেই, তেলতে ভেজে দিলে খুব সুন্দর হবে। আর এখানে হিটে থাকতে হবে লো, এবং হালকা হিটে পেটিসগুলো ছেড়ে দিতে হবে। আর পেটিসগুলো ছেড়ার সময় খেয়াল করতে হবে হিট যেন বেশি না হয়। হিট বেশি হলে তখন আপনাদের পেটিসগুলো ভেতর হবে না, ভেতর কাঁচা থাকবে, অল্পতেই হয়ে যাবে। তো এই জন্য আর কি সময় নিয়ে কাজটা করার চেষ্টা করবেন। আর এখানে একবারে কোনো নাড়া যাবে না, আস্তে আস্তে এক পিস করে আপনার পেটিসটাকে উল্টিয়ে দেবেন। হ্যাঁ, এক পিস করে পেটিসটাকে উল্টিয়ে দেবেন, তাহলে অনেক সুন্দর হবে। আর যখনই সবগুলো উল্টে দিয়ে যাবেন তখন পেটিসটা খুলে যাবে। তো এই জন্য আর কি এই কাজগুলো করতে হয় খুব সুন্দরভাবে। আর এখানে ভাজতে হবে 7 থেকে 8 মিনিট। তো খুব সুন্দরভাবে আর কি ভাজবেন যেন কোনো সমস্যা না হয়। তো এইভাবে আর কি ভাজবেন খুব সময় নিয়ে। হ্যাঁ, এটাকে আর কি খুব সময় নিয়ে ভাজতে হয় যেন খুলে না যায়। তো বেশি তেল হিট হলে পেটিসটা অল্পতে পুড়ে যায় আর ভেতরটা কাঁচা থাকে। আর হালকা হালকা হিটে ভাজলে ভেতর থেকে হয়ে আসে অনেক সুন্দর হবে। তো এই জন্য হালকা হিটে ছাড়বেন এবং খুব সুন্দরভাবে। তো যারা আর কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওগুলো দেখেন, তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা এইভাবে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে, তো কোনো সমস্যা হবে না। তো কিছু কাজ দেখলে এবং বুঝলে কাজটা করানো যায়, এবং আপনারা দেখলেন বুঝলেন না তাহলে কাজটা করতে পারবেন না। এই জন্যই আমি বলি আমার কথা এবং কাজ দুটোই খেয়াল করা উচিত। তো এই জন্যই দুটোই খেয়াল করানো উচিত। আর এই পেটিস হয়েছে এখানে পেটিস হয়েছে 20টা, আর ময়দা হচ্ছে হাফ কেজি। হ্যাঁ, যারা হোটেলের মহাজন আছেন তাদের উদ্দেশ্যে আর কি বলতেছি। তো 10 টাকা করে পিস বেচলো, 200 টাকা পিস। তো আপনারা একটু হিসেব করে নেবেন। এখানে ময়দা হাফ কেজি, আর অন্যান্য মশলা ধরা যায় 50 টাকার, আর তেল ধরা যায় 250 গ্রাম তেলতে এটা হয়েছে। তো এই জিনিসগুলো আর কি খেয়াল করলে ইনশাল্লাহ আপনারাও হোটেলের মহাজনেরা আমাকে বিরক্ত করা লাগবে না। তো এই জিনিসগুলো আর কি খেয়াল করবেন, তাহলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। তো এটাকে আর কি খুব সুন্দরভাবে উল্টে দিতে হবে। আর বেশি নাড়াচাড়া করলে কি হবে, পরোটা খুলে যাবে। হ্যাঁ, যখন হইবে তখন খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমার মতন এরকম কালার হইলে তখন বুঝবেন যে হয়েছে। তো এখানে মিনিমাম 8 থেকে 10 মিনিট ভাজতে হবে। ভাজার পরে এরকম কালারটা আসবে। তো কালার যখন এরকম আসবে তখন কালারটাকে আপনি নামিয়ে নেবেন। তো খুব সুন্দরভাবে নামিয়ে নেবেন, নামানোর পরে খুব সুন্দর হবে। তো পেটিসগুলো আর দেখেন অসাধারণ সুন্দর হয়েছে। প্রত্যেকটি পেটিসের পরল একদম খুলে গেছে আর অসাধারণ সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে হোক বা যারা হোটেলের মহাজন আছেন, হোটেল কর্মচারী আছেন, তারা দোকানের মধ্যে একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আমার ডিসক্রিপশন বক্সে আমার নম্বর থেকে হোয়াটসঅ্যাপ, ইমো এবং সরাসরি ফোন দিয়েও বলতে পারেন। তো ইনশাল্লাহ ফোন দেওয়া লাগবে না। আর এটা এতটা যে সফট হয়েছে, এতটা মুচমুচে, পেটিসটা আর কি অনেক নরম হয়েছে, অনেক সফট হয়েছে। তো আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন।